বাবা ছাড়াই ছোটবেলা থেকে আমি বড় হয়েছি। নিজের শখ আহ্লাদগুলো পূরণ করার জন্য মা আর নানু নানাভাই বাদেও যে অন্য কেউ থাকতে পারে এই ব্যাপারটা আমি ভুলে গিয়েছিলাম। কেন এটা বলছি সেটাই আজকে শেয়ার করবেন। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ লামিস এন্ড ওয়েলকাম টু লামিস এন্ড শো। মানুষের জীবনটা কিন্তু আসলে অনেক বেশি অদ্ভুত, আর ব্লগের এতটুকু দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি আর শোভন আছি কিন্তু কোনো একটা জায়গায় যাচ্ছি। কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদেরকে একটু পরেই দেখাতে থাকবো। বাবার আদর না থাকা সত্ত্বেও আমি এটা কখনো বলবো না যে আমার ছোটবেলাটা অনেক বেশি কষ্টের কেটেছে। আর তার কারণ শুধুমাত্র আমার নানু নানা ভাই আর আমার আম্মু। তারা সবসময় এটা খেয়াল রেখেছে যাতে কখনো কোনো কিছুর অভাব আমাদের না হয়। আর আমার নানা ভাইয়ের যেহেতু ঢাকার শ্যামলীতে বাড়ি আছে, এটা কিন্তু আমাদের জন্য ছিল সব থেকে বড় সাপোর্ট। যখন থেকে সৌন্দর্য কি জিনিস এই ব্যাপারটা বুঝতে শিখেছি, তখন থেকে কিন্তু এসব সুন্দর সুন্দর জায়গায় ঘোরার অনেক ইচ্ছা ছিল আমার। কিছু পূরণ হয়েছে অথবা কিছু পূরণ হয়নি। আর এখন আমার শখ আহ্লাদ ইচ্ছা সব কিছু পূরণ করার দায়িত্ব কিন্তু আমার হাজবেন্ডই নিয়ে নিয়েছে। আর সেজন্যই কিন্তু আমি শুধুমাত্র শোভনকে একবারই বলেছিলাম যে ঢাকার বাইরে থেকে একটু নিরিবিলি কোথাও গিয়ে ঘুরে আসলে মনে হয় ভালোই লাগতো। আর এটা শুনে কিন্তু শোভন পরের দিনই প্ল্যান করেছে, আর প্ল্যান অনুযায়ী আমরা জামাই বউ মিলে কিন্তু বেরও হয়ে গেলাম। আর বিয়ের পরে এই প্রথমবার কিন্তু আমি আর শোভন একা বের হয়েছি। আর নানা ব্যস্ততার কারণে, নানা কাজের কারণে এর আগে কিন্তু আমরা একসাথে আসতে পারিনি কোথাও ঘুরতে। তো ফাইনালি এটা যেহেতু হচ্ছে, আমি আর শোভন কিন্তু ভীষণ এক্সাইটেড ছিলাম। আমরা চলে এসেছিলাম গাজীপুরের একটা রিসোর্টে ঢোকা মাত্রই কিন্তু আমাদের মনটা এত ভালো হয়ে গিয়েছিল, চারদিকে এত সবুজ। আর সেখানে যাওয়া মাত্র আমরা যেই রুমটা খুঁজছিলাম সেই রুমটাই কিন্তু পেয়ে গেলাম। রুম দেখানোর আগে বলে নিই, তোমরা যারা চুল পড়ার সমস্যায় ভুগছো বা যাদের চুলে খুশকি রয়েছে, যাদের চুল অনেক তাড়াতাড়ি সাদা হয়ে গিয়েছে বা চুল লম্বা হয় না, তারা কিন্তু চাইলে আমার শাশুড়ি মায়ের নিজের হাতের বানানো এই হার্বাল তেলটা অর্ডার করতে পারো। খাঁটি নারকেল তেলের সাথে 30টা প্রাকৃতিক উপাদান দিয়ে এই হার্বাল তেলটা বানানো হয়। অর্ডার করতে ইনবক্স করতে পারো বা উপরের নাম্বারে কল দিতে পারো। এবার আমার সাথে কিন্তু তোমরা পুরো রিসোর্টটাও ঘুরবে। রিসোর্টে ঢোকা মাত্রই কিন্তু আমরা চেক ইন করে ফেললাম, আর এই সুন্দর কার্ডটা দিয়ে আমাদেরকে রুমে নিয়ে যাওয়া হচ্ছিল। আর তোমরা জাস্ট দেখো চারদিকটা এত বেশি সুন্দর ছিল, এত সুন্দর ছিল আমি কি বলবো। আর ফাইনালি আমরা কিন্তু বুক করেছিলাম ট্রি হাউসটা। আর ট্রি হাউসটা অ্যাকচুয়ালি ট্রি হাউস ছিল, এত সুন্দর ছিল। আমি আর আমার জামাই কিন্তু ভীষণ এক্সাইটেড ছিলাম যে রুমের ভিতরটা দেখার জন্য। অনেক সময় হয় না যে বাইরে ফিটফাট ভিতরে সদরঘাট, এরকম যাতে না হয় এটা নিয়ে টেনশনে ছিলাম। তো তারপরে কিন্তু রুমের ভিতরে ঢুকে গেলাম। আর এবার তোমাদের সাথে রুম ট্যুরটা দেয়, মানে রুমে কি কি আছে সেটাও শেয়ার করে ফেলি। এই রুমটা কিন্তু দুইজন মানুষ থাকার জন্য বা কাপলদের জন্য অনেক কোজি একটা রুম। মানে ট্রি হাউস মানেই যে ভিতরে মডার্ন কোনো ফ্যাসিলিটিস নাই, এটা কিন্তু এমন না, সবকিছুই ছিল এখানে। আর এই তো দেখো আমি তো ভীষণ খুশি হয়ে গিয়েছিলাম রুমটা দেখে, কারণ আমার আসলে অনেক পছন্দ হয়েছিল। আর কমপ্লিমেন্টারি হিসেবে কিন্তু চা কফি সবকিছু এখানে রাখা হয়েছিল। আর এই জানালাটা দিয়ে দেখো পুরা রিসোর্টের অর্ধেক দেখা যায়। ট্রি হাউসের এই রুমটার সাথে কিন্তু অ্যাটাচ ওয়াশরুম ছিল না, ওয়াশরুমের জন্য কিন্তু সিঁড়ি দিয়ে এভাবে নিচে নেমে যেতে হতো। তবে কোনো সমস্যা নেই, চারদিক দিয়ে পুরো জাল দিয়ে ঘেরা ছিল, কেউ কিন্তু চাইলে ইজিলি এসে ওয়াশরুমে ঢুকে যেতে পারবে না। আর ওয়াশরুমটা কিন্তু অনেক সুন্দর ছিল। আমি যখন আগে আমার অন্য বড় কাজিন মানে আপুদের সাথে ঘুরতে যেতাম, তখন কিন্তু রুমে ঢুকে আমরা চা কফি সব শেষ করে ফেলতাম। আর এবারও এসেও কিন্তু শোভনের সাথে আমি সেম প্র্যাকটিসটা করি। যেহেতু আমরা অনেক জার্নি করে এসেছি, তাই এসেই কিন্তু প্রথমে আমরা ফ্রেশ হয়ে নিয়েছি, তারপর আমি সুন্দর করে গরম গরম কফি বানিয়ে নিলাম। এরপরে আমরা দুইজনে এই চেয়ারটাতে বসে, মানে বারান্দায় চেয়ার রাখা ছিল, সেখানে বসে কিন্তু কফি এনজয় করছি। শোভন কিন্তু বলছিল ওর ইতিমধ্যে অনেক ঘুম চলে এসেছে, কিন্তু কোথাও একটা ঘুরতে এসে যদি সারাদিন আমরা ঘুমিয়েই কাটাই সেটা কি হয় বলো। আমি শোভনকে জোর করে টেনে নিয়ে বের হয়ে গেলাম। আর কার্ড দিয়ে আমরা পুরো রিসোর্টটাই ঘুরে দেখছিলাম যে কোথায় যাওয়া যায়, কোথায় সুন্দর জায়গা আছে ছবি তোলার জন্য, যেটা আমার অনেক বেশি দরকার। এরই মধ্যে কিন্তু আমরা রেস্টুরেন্ট গুলোও দেখছিলাম যে কোথায় কি ধরনের খাবার পাওয়া যায়। এখানে সব বুফের আইটেম ছিল। আরেকটা কথা হচ্ছে, এই ট্যুরটা আমরা প্ল্যান করি যাতে জামাই বউ দুজন সুন্দর মতো কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারি আর রিল্যাক্স করতে পারি। আর রিল্যাক্স করার জন্য তো সুইমিং পুল মাস্ট, কিন্তু আমরা যে ড্রেসগুলো পরেছিলাম সেইগুলা পরে পুলে নেওয়া যাবে না। আর শোভনের টি শার্টটা ছিল কটনের, আর সেই জন্য কিন্তু আমাদের আবার নতুন করে দুইজনের দুইটা টি শার্ট কিনতে হয় যাতে সুইমিং পুলে কোনো প্রবলেম না হয় নামতে। আর এদিকে আমি এই টি শার্টটা দেখছিলাম, কারণ সেখানে এর থেকে বড় সাইজ ছিল না। আগে কিন্তু সবসময় সুইমিং পুলে নামার জন্য আমি একটা জর্জেট বা পলিস্টার কাপড় রাখতাম, কিন্তু এবার এত তাড়াহুড়া করে আমরা গিয়েছি যে আমি সবকিছুই ভুলে গিয়েছি নিতে। অ্যান্ড ফাইনালি এই গরমের মধ্যে, রোদের মধ্যে আমরা নেমে গেলাম সুইমিং পুলে। ভাই বিশ্বাস করো, সুইমিং পুলে নামার পর যে আরামটা লাগছিল এটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। তবে যত যাই বলো, সুইমিং পুলের থেকে কিন্তু আমার নানু বাড়ির পুকুরই ভালো লাগে, কারণ ওইসব পুকুরে যে মজাটা লাগে এই ঢাকা শহরের মডার্ন সুইমিং পুলে কিন্তু আমার ততটা ভালো লাগে না। আমরা কিন্তু প্রায় 1.5 থেকে 2 ঘন্টার মতো সেখানেই ছিলাম। শোভনকে তো টেনে ওঠানোই যাচ্ছিল না, কারণ ও সব থেকে বেশি ভয় পায় গরমকে। ওর মনে হচ্ছিল সুইমিং পুল থেকে উঠলে ওর আবার গরম লাগা শুরু হবে। কিন্তু সেদিন আলহামদুলিল্লাহ ওয়েদারটা এত ভালো ছিল, একদমই গরম ফিল করছিলাম না। আর তোমরা তো খেয়াল করেছো যে সারা বাংলাদেশে গত কয়েকদিন ধরেই টুকটাক ঝড় বৃষ্টি তুফান হচ্ছে, সেজন্য কিন্তু গরমের মাত্রাটা
অনেকখানি কমে গিয়েছে। তো এরপর আমরা রেডি হয়ে গিয়েছিলাম যে সন্ধ্যায় বাইরে খাবো, আর আমি হচ্ছে রিসোর্টটা দেখতে চাচ্ছিলাম। সবকিছুই কিন্তু রাতে একটা আলাদা সৌন্দর্য দেখা যায়, তাই না বলো? আর এই রিসোর্টে কিন্তু 3টা ডিফারেন্ট রেস্টুরেন্ট আছে। একটাতে সি ফুড পাওয়া যায়, একটাতে নর্মালি সব ধরনের খাবারই পাওয়া যায়, আরেকটা হচ্ছে বুফে। তবে আমার কাছে কিন্তু পার্সোনালি এই রেস্টুরেন্টেই ভালো লেগেছিল, যেখানে কিনা সব ধরনের ফুড পাওয়া যাচ্ছিল। এদিকে আমরা খাবার অর্ডার দিয়ে ওয়েট করছিলাম যে কখন খাবার আসবে। আর আমার জামাই শোভনকে কিন্তু স্পেশাল থ্যাঙ্কস, কারণ এই ট্রিপেও কিন্তু একদমই বিরক্ত হয়নি, কারণ আমি ওকে দিয়ে এত ছবি তুলেছি, এত ঝালিয়েছি যে কি বলবো। আর এদিকে কিন্তু আমাদের খাবারও চলে এসেছিল। রিসোর্টগুলোতে কিন্তু এমনিতেও খাবার একটু এক্সপেন্সিভ থাকে, তবে খাবার যে কি পরিমাণ মজা ছিল এটা আসলে বলে বোঝানো যাবে না। এদিকে তোমরা যারা রেগুলার আমার ব্লগ দেখো তারা তো জানোই যে আমি আর আমার জামাই শোভন আমরা কিন্তু অন্য কোনো খোর না ভাই, আমরা দুইজনই হচ্ছে চা খোর। যেখানেই যাবো সেখানেই যদি আমাদের চা না থাকে আমাদের একদম মাথা নষ্ট হয়ে যায়। খাবার দাবার শেষ করার পর দেখে আমাদের চাও চলে আসলো। এটা কিন্তু নর্মাল দুধ চা ছিল না, মশলা চা ছিল, কিন্তু আমার একদম দুধ চা যেটা সেটাই কিন্তু মজা লাগে। ঢাকা থেকে যাওয়ার সময় আমি আর শোভন গল্প করতে করতে যাচ্ছিলাম যে আমরা রিসোর্টে যাওয়ার পর যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু খুব ভালো হবে, গরমটাও কমবে আর একসাথে বৃষ্টিতে ভেজা যাবে, ডিফারেন্ট একটা এক্সপিরিয়েন্স হবে। কিভাবে যেন আমাদের মনের সবগুলো ইচ্ছে পূরণ হয়ে যাচ্ছিল। আমরা রেস্টুরেন্টে বসে থাকা অবস্থায় এমন বৃষ্টি নেমেছে মনে হচ্ছে কি যে সব কিছু ডুবিয়ে দিয়ে যাবে। আর আমি তো এদিকে বৃষ্টি খুবই এনজয় করছিলাম, আমার মন চাচ্ছিল যে এখনই নেমে পড়ি, কিন্তু শোভন বলছিল না আসলে হঠাৎ করে নামলে ঠান্ডা লেগে যেতে পারে। তাই আগে হচ্ছে আমরা চিন্তা করলাম যে রুমে চলে যাই, সেখানে গিয়ে ডিসাইড করবো যে বৃষ্টিতে ভিজবো নাকি ভিজবো না। আর আমরা যেহেতু একদম গাছপালা মাটির খুব কাছাকাছি ছিলাম, বৃষ্টির সময় যে একটা মাটির গন্ধ আসে না, এটা এত সুন্দরভাবে নাকে লাগছিল মনে হচ্ছে সেটাই খেয়ে ফেলি। ফাইনালি রাতে খাবার দাবারের পালা। তো এত বৃষ্টির মধ্যে তো আর বাইরে গিয়ে খাওয়া দাওয়া করা সম্ভব না, তাই আমরা চিন্তা করলাম যে রুমেই খাবার অর্ডার দিয়ে ফেলি, কারণ এই বৃষ্টির মধ্যে আবার বের হওয়াটা আসলে অনেক প্যারা লাগছিল। তো আমি আসলে রাতের এই বৃষ্টিটা ভিডিও করতে করতে চিন্তা করছিলাম যে আই উইশ আমি তোমাদেরকে একদম রিয়েল সাউন্ডটা শোনাতে পারতাম। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক শুকরিয়া এত সুন্দর একটা দিন আর সুন্দর জায়গা। আর একটা ছোট টিপ তোমাদের সাথে এই ফাঁকে শেয়ার করে ফেলি, সেটা হচ্ছে যে অনেক আপুরাই হয়তো বা জানো বা অনেক আপুরা জেনেও নিজেদের কেয়ার করো না, সেটা হচ্ছে মেকআপ নিয়ে কিন্তু কখনোই রাতে ঘুমানো যাবে না, কারণ মেকআপ যদি আমাদের স্কিনে অনেকক্ষণ থাকে তাহলে কিন্তু আমাদের স্কিনে নানা ধরনের ড্যামেজ করে ফেলবে। আর এই কথা চিন্তা করেই কিন্তু আমি জলদি সব কিছু ফেস থেকে রিমুভ করা শুরু করলাম। আর এদিকে কিন্তু ঝড় বৃষ্টির মধ্যে রাত 1টার সময় আমাদের ডিনারটা চলে আসলো, আর শোভন সুন্দর করে সবকিছু খুলে আমার সামনে রাখছিল। ভাই একটা কথা, বাঙালি হিসেবে যত কিছুই খায় না কেন, সারাদিনে যাই খায় না কেন, রাতে যদি এক মুঠ ভাত না খাওয়া হয় আমাদের কিন্তু পুরো মিলগুলাই হচ্ছে ইনকমপ্লিট মনে হয়। আমি বাকিদেরটা জানি না, তবে আমাদের দুজনের কিন্তু এটা ফিল হয়। বাইরে থেকে যত যাই খেয়ে আসি, রাতে বাসায় এসে কিন্তু আমাদের ভাত খেতে হবে। আর সেই জন্যই কিন্তু আমরা ডাল ভাত আর গরুর মাংস অর্ডার করে দিয়েছিলাম, কারণ গরুর মাংস কিন্তু আমাদের দুজনেরও অনেক পছন্দ। বাট আমার একটু ডাউট হচ্ছিল যে রিসোর্টের ডাল ভাত কি মজা হয় কিনা, কিন্তু ট্রাস্ট মি অনেক মজা ছিল। সো আজকের মতো ব্লগ কিন্তু এই পর্যন্ত। কেমন লেগেছে অবশ্যই জানাবে। থ্যাংকস ফর ওয়াচিং। টাটা বাই বাই, আল্লাহ হাফিজ।